কিন্তু অন্তর্যামী জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল নাকি ছলনা ছিল নাকি কোনো লোভে গিয়েছে, না তোমার শরীরের লোভে গিয়েছে, না আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে, তোমার টাকা পয়সা লোভে গিয়েছে, না তোমার স্বামীর টাকা পয়সা লোভে গিয়েছে, একমাত্র আল্লাহই জানেন। যাই হোক, কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না, কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ, লোভী, চরম অসৎ, ভণ্ড, প্রতারক একজন। তুমি সেরকম সার্টিফিকেট তুমি আমাকে দিয়েছ। প্রতিবাদ কি করব? এগুলো প্রতিবাদ কি করা যায়? যেখানে বিশ্বাস নেই, যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা, এই ধরনের মানসিকতা, সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থার শিকার হব, আমি আরো বেশি অপমানিত হব। আমি নিশ্চিত আমার তো আসলে কিছুই নেই, না আছে এখন টাকা, না আছে ক্ষমতা, না আছে সেই তারুণ্য, কিছুই নেই আমার। তো যৌবন, তোমার অনেক রূপ, অনেক টাকা পয়সা, তোমার যেমন আছে, তোমার বাবা মার আছে, তোমার স্বামীর আছে, তোমার আত্মীয় স্বজনের আছে, তোমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু, যারা তোমার সকল সমস্যা দূর করতে চায়, যারা তোমার শারীরিক চাহিদা সহ সকল চাহিদা মেটানোর জন্য প্রস্তুত। তুমি চাইলে যেদিকে হাত বাড়াও তুমি অগণিত পুরুষ পাবে। তুমি চাইলে নেশা করতে পারো, চাইলে সিগারেট খেতে পারো, চাইলে ড্রাগস নিতে পারো, যেগুলো আমার খুবই অপছন্দের ছিল। আমার বারংবার নিষেধ সত্ত্বেও তুমি সেগুলো করেছো। সেখান থেকে বোঝা যায় যে আমার ব্যাপারে তুমি কতটা কেয়ারিং। এনিওয়ে, এসব কথা আর বলবো না। তুমি যেহেতু আমাকে ছেড়েই দিয়েছো, নতুন পুরুষ পেয়েছো, আমি জানি না সে কতটা কোয়ালিফাইড। হ্যাঁ, পৃথিবীর অধিকাংশ পুরুষই আমার চেয়ে বেশি কোয়ালিফাইড, এটা আমি মানি। তুমি কিসের টানে আমার কাছে থাকবে? ঠিকই আছে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, খুব একটা ভুল তুমি করোনি। তবে একটা কথা মনে রেখো, উপরওয়ালা সাক্ষী, আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি, কখনোই না। সময় চাওয়াটা যদি প্রতারণা হয়, তাহলে এর চাইতে বেশি দুঃখের আর কিছুই থাকবে না আমার কাছে। আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না, কখনোই না। আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব। এখন থেকে সেটা শুরু হবে। আমিও দেখব কতটা অধপতন আমার হতে পারে। পৃথিবীর আর কেউ না জানলেও তুমি জেনে রেখো, আমি যা কিছু করছি সব তোমার জন্য করছি, সব কিছু তোমার জন্য করছি। এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই। আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ, বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ। এই মুহূর্তে আমার কাছে যে কয়টা আছে, 6টা আছে এই মুহূর্তে। 6টা দিয়ে শুরু হবে। আমি আর অর্ডার করছি, চলে আসবে। যে দুর্বিষহ যন্ত্রণার তুমি আমাকে দিচ্ছ তোমার কথা এবং কাজ দ্বারা, সেটা আমি বুঝি এবং আল্লাহ জানেন। আমি তোমাকে কোনো ধরনের দোষ দিচ্ছি না। আমি মেনে নিয়েছি আমার মতো অযোগ্য,
ভণ্ড, প্রতারক, যোগ্যতাহীন একজন